ওইদিকে প্রাণে গোবিন্দ আমার দাপর লীলা শেষ করে গোলকে শান্তিনিকেতনে শয়নে আছে। ঠিক এমন সময় একটি কুশপন দর্শন করে চমকিত হয়ে দেখছে নিশি প্রভাত হয়ে গিয়েছে, আর প্রভাতের শীতল বাতাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। পাখিরা নিজ নিজ বাসা ছেড়ে গাছের ডালে বসে বসে কৃষ্ণ গুণগান গাইছে। সকলের এই না ভাব দর্শন করে শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দের চরণ দুটি জড়ায় ভগবান আর থাকতে পারলেন না, বলছে রাধে, ও রাধে, তোমার কি হয়েছে গো? তুমি অমন করে কাঁদছো কেন রাধে? শ্রীমতী রাধারানী বলছে, প্রভু গো, বলো না প্রভু, আজ এই শান্তিনিকেতনে আমি এমন কুশপন দর্শন করলাম কেন প্রভু? প্রাণ গোবিন্দ বলছে, ও রাধে, তুমি কি স্বপ্ন দেখেছো? রাধারানী বলছে, প্রভু, আমি কি স্বপ্ন দেখেছি জানো প্রভু? জানো প্রভু, দেখি তোমারি মতন ও তার দেহের গঠন গৌর বরণ দেখি তোমারি মতন দেহের গঠন গৌর বরণতা। তোমারি মতন দেহের গঠন গৌর বরণতা। দেখি তোমারি মতন দেহের গঠন বরণ খানি। ও তার অঙ্গে নামা বলি স্কন্ধে ভিখার ঝুলি, অঙ্গে নামা বলি স্কন্ধে ভিখার ঝুলি। আর অঙ্গে নামা বলি মুখে বলে হরি হরি, মুখে বলে হরি হরি। ওটার অঙ্গে নামা বলি স্কন্ধে ভিখার ঝুলে, অঙ্গে নামা বলি স্কন্ধে ভিখার ঝুলে। মুখে বলে হরি হরি, মুখে বলে হরি হরি। যেন ওই নামে আমি বলিতে পারি, 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 বলিতে পারি আর বলাতে পারি। ওই নামে যেন বলিতে পারি, বলিতে পারি আর বলাতে পারি। আরে ওই নামে যেন বলিতে পারি, আমি বলিতে পারি আর বলাতে পারি। ওই নামে যেন বলিতে পারি, আমি বলিতে পারি আর বলাতে পারি। তাই বলিতে পারি আর বলাতে পারি। ওই নামে যেন বলিতে পারি, বলিতে পারি আর বলাতে পারি। ওই নামে যেন আমি বলিতে পারি। প্রভু, তুমি আর আমাকে স্পর্শ করো না প্রভু। আজ আমি শ্যামে কুণ্ডের জলে
ঝাঁপ দিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন করি, এই প্রাণ আমি আর রাখবো না। প্রভু, ত্রেতা যুগে আমি যে রূপ দেখেছি, তাপর যুগে আমি সেই রূপ পেয়েছি। বলো না প্রভু, আমি এমন কোন রূপে কেন নয়ন দিলাম? প্রাণ গোবিন্দ বলছে, রাধে, এই স্বপ্ন দেখে তোমার আত্মা কলুষিত হতে পারে না। তুমি যে স্বপ্ন দেখেছো এটা কুস্বপ্ন নয়, এটা হলো সুস্বপ্ন। কেননা তুমি দেখেছো স্বপন, আমি করেছি গোপন, আমি করেছি গোপন, তাই তুমি দেখেছো স্বপন। তোমার স্বপন আমার গোপন, আমার গোপন তোমার স্বপন। তাই বলি এই স্বপ্ন দেখে তোমার আত্মা কলুষিত হতে পারে না। শ্রী রাধা গোবিন্দ আমার এই আলাপে আলোচনা করতে করতে গোলকে সুখ সজ্জায় পরে ঘুমায় পড়েছে। আর এদিকে অদ্বৈত ঠাকুর আমার মনে মনে চিন্তা করছে, সীতা তো বলেছিল 12 বছর পূর্ণ হলে যেদিন এই তুলসী উজান হবে সেদিন নাকি আমার মনোবাসনা পূরণ হবে। তাই কি করলেন জানেন মা? পঞ্জিকা খুলে দিয়ে দেখছে 12 বছর পূর্ণ হতে একদিন বাকি আছে। হাই ঠাকুর, একদিন যে বাকি আছে, সেদিনের তিথি দেখছে মাঘী পূর্ণিমা। সেই পূর্ণিমার পূর্ণ তিথিতে অনুরাগের বাতি জেলে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে পূজা সমাধা করবে। নিশি প্রভাতে উঠে সেই তুলসী নিয়ে যমুনায় ভাসাতে চলেছে। ওগো কি দিয়ে পুজিব, তুলসী নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে চলেছে। ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। আমার বলতে হরি নাই যে কিছু আর, আমার বলতে হরি নাই যে কিছু আর, সব যে তোমারি দান। কি দিয়ে পুজিব ভগবান, ওগো হরি হে, কি দিয়ে পুজিব ভগবান। মূরতিতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, মন্দিরে তুমি, পূজা থালায় তুমি, স্তব গীতে তুমি, ভগবান দিয়ে হয় ভগবানের পূজা, ভগবান দিয়ে হয় ভগবানের পূজা। মানিতে মানের প্রাণ, কি দিয়ে পুজিব ভগবান, গো তোমারে আমি। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল, হরি বল। গো তোমারে আমি। এমন ভাবে তুলসীখানা হাতে নিয়ে
কাঁদতে কাঁদতে চলেছে। যমুনাতে গিয়ে গললগ্নি কৃতবর্ষে যখনই তুলসী নিয়ে দিয়েছে, অমনি উজান ধরেছে, উজান ধরেছে, উজান ধরেছে, উজানে ধরেছে, কৃষ্ণ পূজার তুলসী উজান ধরেছে, কৃষ্ণ পূজার লোচনে উজানে ধরেছে, পূজার ফুল আজ উজানে ধরেছে, 12 বছর পরে আজি উজান ধরেছে, 12 বছর পরে এবারে উজানে ধরেছে, 12 বছর পরে আজি উজান ধরেছে, 12 বছর পরে আগে 12 বছর পরে আজি উজানে ধরেছে, 12 বছর পরে আগে উজানে আনন্দ হরি বল হরি পরে আগে উজানে ধরেছে, 12 বছর পরে আগে উজানে ধরেছে, উজানে ধরেছে। অদ্বৈত ঠাকুর আমার 3টি তুলসী ভাসিয়েছিল। পরপর 3টি তুলসী যাচ্ছে, যেতে যেতে 2টো তুলসী অলক্ষিত হয়ে গেল। আর একটি তুলসী চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। তুলসী গিয়েই প্রাণ গোবিন্দ আমার শয়নে আছে, তুলসী গিয়ে প্রাণ গোবিন্দের চরণ স্পর্শ করেছে। যেই না চরণ স্পর্শ করেছে, প্রাণ গোবিন্দ আমার নিদ্রা ভঙ্গ হয়ে বলছে, এই অসময় আমার নিদ্রা ভঙ্গ হলো কেন? ধ্যানস্থ হয়ে দেখছে ভক্ত অদ্বৈত পত্র পাঠিয়েছে। তাই তিনি শ্রীসজ্জা ত্যাগ করে নবদ্বীপের পথে ছুটতে ছুটতে চলেছে। তুলসী দল মাত্রেন জল সুচুল কেন বা ভক্তি ট্রেন বক্তব্য ভক্ত বৎসল। প্রাণ গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলেছে। শ্রীমতী রাধারানীর নিদ্রা ভঙ্গ হয়ে দেখছে বধূ নয়, এক্ষুনি এখানে তো ছিল, কোথায় গেল আমার বধূ? অদূরে তাকিয়ে দেখছে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। শ্রীমতী ডাকছে আমার বধূ, যেও না বধূ, আমাকে একা রেখে যেও না। ও আমার প্রাণ বধূ, বধূ, আমাকে একা রেখে যেও না বধূ, ফিরে এসো। ছুটতে ছুটতে গিয়ে শ্রীকৃষ্ণকে পিছন হতে জড়ায়ে ধরেছে। যেই না জড়ায়ে ধরেছে, প্রাণ গোবিন্দ বলছে, রাধে আজ তুমি আমায় ছেড়ে দাও। আমার ভক্ত যে পত্র পাঠিয়েছে, আমাকে যে যেতে হবে। বলছে বধূ, আমার এই প্রাণ থাকতে আমি তোমাকে যেতে দেব না, দেখি তুমি কেমন করে যাও। এই বলে মাধবী লতার ন্যায় শ্রীকৃষ্ণকে জড়ায়ে ধরিলেন। রাধা রানী প্রেম দিবানী কালার বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জলে আনতে যেত নীল যমুনায়। আমার রাধা রানীর মনে ভালো না কেন গো? কালার প্রেমে হয়ে দিবানা। হরি বল, হরি বল। যেত
রাধারানীর মনে ভালো না। আরে রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। এ রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। যশোদা কয় থাকা কি যায়, যশোদা কয় থাকা কি যায়, কালা বিনে কালার প্রেমে হয়ে দিওয়ানা। আরে জলের ছলে কদম তলে, এ জ্যামের দেখা পাবো গেলে। কদম তলে আরে জলের ছলে কদম তলে, জ্যামের দেখা পাবো গেলে। তলে তলে শ্যামের দেখা পাই না বলে। যশোদা কয় থাকা কি যায়, যশোদা কয় থাকা কি যায়, কালা বিনে কালার প্রেমে হয়ে দিবানা। গৌরী প্রেমানন্দে হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। শ্রীমতী রাধারানী বলছে দেখবো আজ তুমি কেমন করে যাও। শ্রীকৃষ্ণ আমার রাধার হৃদয়ের মধ্যে প্রবেশ করিলেন। শ্রীকৃষ্ণ আমার অন্তে কৃষ্ণ, বাহিরে রাধা ভাব নিয়ে জন্ম নিতে চলেছে নদিয়ায়। এদিকে মামার বলছে স্বামী গো, আজ মাঘী পূর্ণিমা, যোগ বারাঙ্গনা ঘাটে মহামেলা, আমি একটু স্নান করতে যাব। জগন্নাথ মিশ্র বলছে সচি, যেতে যখন ইচ্ছা হয়েছে আমি তো তোমাকে বাধা দিতে পারি না, যাবে বলে মনস্থির করেছো যখন যাও। মা সচি স্বামীর আদেশ পেয়ে নিজস্বই মালিনীকে সঙ্গে নিয়ে চলেছে। কেমন ভাবে চলেছে? মালিনীকে সঙ্গে করি সচি মা চলিল, সচি মা চলিল। মালিনীকে সঙ্গে করে নিয়ে চলে এলো, মালিনী চলে এলো। ওই মালিনীকে সঙ্গে করি মালিনী চলিল, মালিনী চলিল, মালিনীকে সঙ্গে করে সতী মা দিল, সতী মা চলে আরে গঙ্গা স্নান করিবে বলে, গঙ্গা স্নান করিবে বলে, গঙ্গা স্নান করিবে বলে, গঙ্গা স্নান করিবে বলে আসিয়া দাঁড়ালো,
সঙ্গে নিয়ে স্নান করবে বলে যমুনার তীরে এসেছে। যমুনার জল মাথায় দিয়ে মামার নেমে গেলে যমুনাতে ডুব দিয়ে মামার সূর্যদেবকে অর্ঘ্য দান করছে। কেমন করে? এহি সূর্য সহস্রাংশ তেজো রাশে জগৎপথে অনকম্পায় মাঙ্গে ভক্তানাং মাঙ্গে ভক্তাং গৃহ নরগং নমস্তুতে গৃহানর্ঘং নমস্তুতে কুসুম শঙ্কাশো কশ্যপে অঙ্গ মহাদোতে ধান তারিং সর্ব পাপকন প্রণতস্ময়ে শ্রী দিবাকর জবাকু সমশঙ্কাশং কশ্যপ্যং মহাদূতিং ধ্যান তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর সূর্যদেবকে অর্ঘ্য দান করে মামার যমুনাকে প্রদক্ষিণ করছে। হস্তের মধ্যে যতবার জল নেয় একটি চন্দন মিশ্রিত তুলসী মায়ের হস্তে ততবার ওঠে, যতবার ফেলে ততবার পড়ে, যতবার তোলে ততবার ওঠে। মাগো, মা সচি আমার দেখতে পেল একটি চন্দন মিশ্রিত তুলসী। মা মনে মনে ভাবছে ওই তুলসী তো আর আমার অবজ্ঞার বস্তু নয়। তাই তুলসীটি নিয়ে ললাটে স্পর্শ করে যখন বদনে নিক্ষেপ করিল, কে যেন ঊর্ধ্ব দৈববাণী করে বলে গেল, মা সচী দেবী তুমি রত্ন গর্ভা, তোমারই গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হতে চলেছে। নিতাই গৌর প্রমানন্দ হরি হরি বল। মামার যখন সেই দৈববাণী শুনতে পারলো, ওগো সে তো মাছি রূপে আসি, মায়ের বাম বন্ধে বসি, সে তো মাছে রূপে আসি মায়ের সান্দেতে বসে, সে তো মাছি রূপে আসি, মায়ের বাম বন্ধে বসি, সেতে মাছি রূপে আসি মায়ের সান্দেতে বসে, কোন গোন রবে গান করে মা গো, গুণ গুণ রবে গান করে মা গো, গোন গোন রবে গান করে মা গো, গুণ গুণ রবে গান করে মা গো, কোলে নে মা, কোলে নে মা, আর কোলে নে মা, কোলে নে মা, আরে আশা করে এসেছি মা, কোলে নে মা, ওই আশা করে এসেছি মা, কোলে নে মা, এই আশায় বলছি করিস না মা, কোলে নে মা, ওই আশায় বঞ্চিত করিস না আরে রে, আশায় বলছি করিস না মা, কোলে নে মা, আশায় বঞ্চিত করিস না মা, কোলে নে, আশায় বঞ্চিত করিস না মা, কোলে নে, আশায় বঞ্চিত করিস না মা, কোলে নে, আশায় বঞ্চিত করিস না মা, কোলে নে মা, কোলে নে মা। মামার মালিনীকে সঙ্গে নিয়ে গৃহবিমুখে প্রত্যাবর্তন করেছে। স্বামী আমার এসে বলছে, সচি আজ তোমার অঙ্গজ্যোতির বেশ পরিবর্তন হয়েছে। মা সচি আমার বলছে, স্বামী গো, জানো স্বামী, আমি যখন গঙ্গায় ডুব দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দান করলাম, তারপরে কে যেন
আমার কর্ণে এসে বলে গেল আমি নাকি ভগবানের মা হব। ওগো স্বামী, আমি নাকি ভগবানের মা হব। জানি না স্বামী, আমার ভাগ্যে যে কি আছে সে আমি জানি না। এদিন হতে মায়ের গর্ভ সঞ্চারিত হতে লাগিলেন। 1 মাস 2 মাস করে যখন মায়ের গর্ভ 5 মাস মাকে পঞ্চগব্য পঞ্চামৃত পান করাইলেন। তারপরে গর্ভ ষষ্ঠম সপ্তম মাসে হওয়ায় মায়ের 7 ভক্ষণের আয়োজন করিলেন। নিজ পিতৃগৃহে নিমন্ত্রণ করিলেন। নীলাম্বর চক্রবর্তী আমার শাস্ত্র অনুযায়ী মা শচী দেবীকে 7 ভক্ষণ করাইলেন। এদিন গর্ভ অষ্টম, নবম, দশম, একাদশ মাসে অতীত হয়ে যখন দ্বাদশ মাসে পতিত হলো, মা আমার গর্ভ যন্ত্রণায় কাতর, সহিতে পারে না গর্ভ যাতনা আর সহিতে পারে না। মামার গর্ভ যন্ত্রণায় কাতর। গ্রাম প্রতিবেশিনী নারীগণ মা শচীর কাছে এসে হিসাব চাইছে। বলি, হ্যাঁ গো শচী, তোমার গর্ভ আজ কতদিন হলো? মা বলছে আমার গর্ভ আজ 13 মাস। গ্রাম প্রতিবেশিনী নারীগণ বলছে, একই আমাদের 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতেও একান্ত অসামর্থ্য হয়ে পড়ি, সেই গর্ভ কিনা 13 মাস? এ তো গর্ভ নয়, কুগ্রহ ব্যাধিগ্রস্ত হয়েছে। উপযুক্ত চিকিৎসা না হলে তোমাকে যে আর বাঁচানো যাবে না। সচিমা আর বাঁচিবে না। ও গো ভগবান, তুমি কেন গো এখনো নীরব রয়েছ? হায়, তোমার সৃষ্টি, তোমার বিধান, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। আর তোমার সৃষ্টি, তোমার বিধান কেহ না মানতে চায়। তোমার সৃষ্টি, তোমার বিধান কেহ না মানিতে চায়। ও গো ভগবান, তুমি কেন গো এখনো নীরবে রয়েছ? হায়, তোমার সৃষ্টি, তোমার বিধান কেহ না মানতে চায়। তুমি দুঃখী জনার সুখী জনার দাও সুখ। তোমার সৃষ্টি, তোমার বিধান কেহ না মানতে চায়। তোমার সৃষ্টি, তোমার বিধান কেহ না মানিতে চায়। হরিপাতি অঙ্ক কষি গণনা করিছে, গণনা করিছে। আর খরিপাতি গণনা করিছে, গণনা
গো কোশি গণনা করিছে, গণনা করিছে। পরিপাটি অঙ্ক কোষি গণনা করিল, গণনা করিল। আরে 1 2 3 4 করি ঘর যে কাটিছে, 2 3 4 করি ঘর যে কাটিছে, গণনা করিছে, গণনা করিছে, গণনা করিছে। গণনা করে গো আরে করি পাতি অঙ্ক কোষি, করি পাতি অঙ্ক কোষি গণনা করিছে। পাতি অঙ্ক কোষি, খড়ি পাতি অঙ্ক কোষি গণনা করিছে, গণনা করিছে। জ্যোতিষী আমার 4টে ঘর কাটিলেন। প্রথম ঘরে চাঁদের জ্যোতি দিলেন, চাঁদের জ্যোতির সাথে গর্ভের জ্যোতি মিলাচ্ছে, তাও মিলছে না মা। তারপরে সূর্যর জ্যোতির সাথে মিলাচ্ছে, তাও মিলছে না। সোনার সাথে মিলাচ্ছে গর্ভের জ্যোতি, গর্ভের জ্যোতির কাছে সোনা আমার মলিন হয়ে যাচ্ছে। চাঁদ সূর্য একত্রিত করে গর্ভের সাথে মিলাচ্ছে, তাও মিলছে না। নীলাম্বর চক্রবর্তী বলছে, মা সচি তুই কাঁদিস না মা, কাঁদিস না। তোরে গর্ভে এক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। মা সচি বলছে, পিতা গো আমার গর্ভে যদি সেই মহাপুরুষের আবির্ভাব হলো, বলো না পিতা আমি এত কষ্ট পাবো কেন, বলতে পারো পিতা? নীলাম্বর চক্রবর্তী বলছে, মারে কষ্ট না করিলে যে কেষ্ট মেলে না মা। এই বলে নীলাম্বর চক্রবর্তী নিজ গৃহে ফিরে গেলে। মা সচি আমার ধুলায় ধূসারিতা অবস্থায় ঘুমিয়ে পড়ে। মা আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, এক অপরূপ মূরতি, মাথায় চূড়া, হাতে মোহন বাঁশি, পিতবেশ পড়ে আছে, গলায় বনফুলের মালা। মা আমার বলছে, কে রে? কৃষ্ণ। কৃষ্ণ বলছে, হ্যাঁ মা আমি সেই ব্রজের দুলাল কৃষ্ণ। মা বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই যদি সেই ব্রজের দুলাল কৃষ্ণ হলি, তুই যদি আমার গর্ভে আবির্ভাব হলি, বল না বাবা আমি এত কষ্ট কেন পাবো? ভগবান বলছে, মাগো দিন থাকতে যে কেউ আসে না। কি গো মা, কেউ আসে? সময় হলে তার যখন আসার সময় হবে সে ঠিকই আসে। তাই বলি মা তুমি কেঁদো না। মা আমার বলছে, কৃষ্ণ রে বল না বাবা কবে তুই ভূমিষ্ঠ হবি? চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ আমার কিছু আশ্বাস দিলেন। ও মা